আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফ্রিজে সংরক্ষণ করা মাংস কীভাবে খুব সহজে রান্না করা যায়, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আছে ফ্রিজে সংরক্ষণ করা মাংস পছন্দ করে না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। ফ্রিজে সংরক্ষণ করা মাংস রান্না করলে একেবারে টাটকা মাংসের স্বাদ পেয়ে যাবেন আমার এই রেসিপিটা ফলো করলে। তার জন্য এখানে আমি 1 কেজি 500 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাংসগুলোতে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ লবণও অ্যাড করব। এগুলাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এগুলাকে আমি মাখিয়ে নিয়ে তারপর 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল অ্যাড করে সেটাকেও আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। সবগুলো উপকরণকে মিক্সড করা হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি প্যানটি কড়াই বসিয়ে দিয়েছি। মাংসগুলোকে মিডিয়াম টু লো হিটে 8 থেকে 10 মিনিটের মতো আমি ফ্রাই করে নেব। এই মাংসটা এভাবে যদি ফ্রাই করে নেওয়া যায় একেবারেই টাটকা হয়ে আসবে। মাংসটাকে আমি 8 থেকে 10 মিনিট ফ্রাই করে নিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ আদা রসুন পেস্ট, 3টা তেজপাতা, 8 থেকে 10টা শুকনো মরিচ এবং কাঁচামরিচ অ্যাড করলাম। এখানে গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মেথি গুঁড়া। আবারও আমি 4 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করলাম। লবণের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই একটু লবণও দিয়ে নিলাম। সামান্য একটু হলুদও অ্যাড করলাম, যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করার সময় লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়েই ম্যারিনেট করেছিলাম। এই জন্য আমি এক্সট্রা আর মরিচের গুঁড়াটা অ্যাড করব না। যদি মরিচ বেশি হয়ে যায় তাহলে কিন্তু বাসার সবার খেতে অসুবিধা হবে। মাংসটাকে এখনও কষানো হয়নি। আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করছিলাম, কারেন্ট অফ হয়ে গিয়েছে, এজন্য গ্যাসের চুলাতে দিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি কিছু আলু কেটে রেখেছি। এবার কেটে রাখা আলুগুলা মাংসের মধ্যে দিয়ে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি আলুগুলাকে দিয়ে নিলাম। আপনারা যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে ইদানিং বুঝতে পারতেছি না ভিডিও একেবারে ভিউজ হচ্ছে না, এর কারণটা কি? আপনাদের যদি কারো জানা থাকে ভিডিও কেন কম ভিউ হচ্ছে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। মাংসটাকে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। মাংসটাকে কষানো হয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ততটুকু পানি অ্যাড করবেন। আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো, তাই পানির পরিমাণটা বেশি দিয়েছি। আমি অপেক্ষা করব মাংসটা ফুটে আসার জন্য। মাংসটা ফুটে আসলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। 20 মিনিট কিন্তু একটানা ঢেকে রাখা যাবে না, মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 20 মিনিট পর, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি 1 চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে নিলাম। এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আবারও আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও বলতেছি, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। আলু দিয়ে গরুর মাংস রান্না একেবারে পারফেক্ট হয়ে এসেছে। ফ্রিজে সংরক্ষণ করে রাখা মাংস আপনারা অবশ্যই আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি এবং মজাদার হয়। যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ফিরে আসবো আবারও নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।